ত্বকের যত্নে অবহেলা, হরমোন পরিবর্তন, অতিরিক্ত রাত জাগা বা অতিরিক্ত কফি বা চা পান করা, নিজস্ব টাওয়ালে গামছা বা চিরুনি ব্যবহার না করা, এসব নানা কারণে ত্বকে দেখা দেয় ত্বকজনিত নানা সমস্যা। আবার বিশেষ করে বয়ঃসন্ধিকালে মেয়েদের ত্বকে দেখা দেয় র্যাশ, অ্যালার্জি কিংবা ব্রণের মতো রোগ, এবং ব্রণ চলে যাওয়ার পর গালে দেখা যায় বিশাল বড় গর্ত। এমনটা কেন হয় এবং এর সমাধানটা কি? চলুন দেখে আসি একজন বিশেষজ্ঞ কি বলছে এই বিষয়ে। আপু, আপনার কাছে জানবো যে আসলে এই যে ব্রণের যে গর্তটা হয়, এটা আসলে কারণটাকে, এটা কি বয়ঃসন্ধি কারণে হয় নাকি নানা বয়স এটা হতে পারে? গর্ত হয় যাদের অনেক দিন ধরে অ্যাক্নেটা থেকে যায় তাদের ক্ষেত্রে। এটা যখন অ্যাক্নেটা সেরে যায় তখন একটা ইনফ্লামেশন শেষ হয়ে যায়, তখন এটা গর্ত আর দাগ রেখে যায়। এই গর্তর পিছনে যাদের বেশি দিন ধরে হচ্ছে অ্যাক্নেটা তাদেরই গর্তটা বেশি দেখা যায়। যারা ট্রিটমেন্ট নিচ্ছে না, দেখা যাচ্ছে সে 14-15 বছর থেকে তার অ্যাক্নি হচ্ছে, শি ইজ অলরেডি 21, 25 or 30, বাট স্টিল অ্যাক্নি ট্রিটমেন্ট নিচ্ছে না, তখন গর্তটা আস্তে 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 করে অনেক বেশি বেড়ে যায়। বিকজ স্কিন ইজ অল অ্যাবাউট ইউর ইন্টারনাল থিং। আমরা ভিতরে যত ভালো খাই স্কিন তত সুন্দর হয়, এটাই সবচেয়ে বড় বাস্তব কথা, এটার উপরে কিছু নেই। এবার আসি স্কিন কেয়ারে। যেহেতু পি অ্যাক্নি যেটা খুবই কমন আমাদের, পি অ্যাক্নি হচ্ছে একটা ব্যাকটেরিয়া জনিত জিনিস। সো আমি একজনের নিজের টাওয়ালটা নিজে ইউজ করছি না, অন্যেরটা ইউজ করছি, অথবা অন্যের একটা জিনিস টিস্যু আমি ওটা ইউজ করলাম। আবার অনেকে মেকআপ করে যে পাফ থাকে ফেস পাউডারে আর ফাউন্ডেশনে, সেটা একই জিনিসটা ইউজ করা হচ্ছে, আর অনেক দিন ধরে ধরে এটা ক্লিন করা হচ্ছে না, সেখানে ব্যাকটেরিয়া হচ্ছে। সো ব্যাকটেরিয়া জনিত যে অ্যাকনিটা হয় ওটা হচ্ছে ক্লিননেসের অভাবে হয়। সেক্ষেত্রে কেউ মাইসেলি ওয়াটার ইউজ করতে পারে, কেউ স্যালাইন দিয়ে অ্যাট ফার্স্ট মুখটা ক্লিন করে দেন, একটা প্রপার ফেস ওয়াশ দিয়ে দেন সেরাম ইউজ করলো, দেন একটা ভালো ক্রিম ইউজ করলো যেটা যাকে স্যুট করে। সবার জন্য চিরচেনা ডানো নিয়ে এলো নতুন ডানো রেডি UHT লিকুইড মিল্ক।